নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দলের সিক্স ফরেনার কে হতে চলেছে, রবসান রবিনো তাকে কোন দলে পাঠাতে চলেছে মোহনবাগান দল, ইস্ট বেঙ্গল দলের বিদেশি নিয়ে কিন্তু একটু খারাপ আপডেট দেওয়ার আছে, আইএসএল নিয়ে ভালো খবর দেওয়ার আছে, আইএসএল লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবে, তাছাড়া কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই ভালো খবর আইএসএল নিয়ে। আইএসএল কিন্তু 13টা ক্লাব খেলবে, কনফার্ম হয়ে গেছে। জামশেদপুর তারা কিন্তু আইএসএল খেলার জন্য যেই ফিটা দিতে হতো, অ্যামাউন্টটা দিতে হতো, সেটা কিন্তু জামশেদপুর দিয়ে দিয়েছে। অর্থাৎ 13টা ক্লাব কিন্তু কনফার্ম আইএসএল খেলবে। শুধুমাত্র এই মুহূর্তে ইন্টারকাশি একমাত্র দল বেঁচে আছে যে কিন্তু এখনো অবধি আইএসএল এর জন্য টাকা দেয়নি। তো এখনো কিন্তু 3-4 দিন সময় আছে। তার মধ্যে যদি ইন্টারকাশি টাকা না দেয়, আইএসএল এর জন্য পার্টিসিপেশন ফি যদি না দেয়, অংশগ্রহণকারী যে অর্থটা দিতে হয়, তাহলে কিন্তু ইন্টারকাশিকে ছাড়া 13টা ক্লাবে কিন্তু আইএসএল হবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, দাদা আইএসএল কোথায় দেখতে পারবো, টিভিতে ও মোবাইলে লাইভ? তো বলে রাখি, আইএসএল এর জন্য কিন্তু 8ই অগাস্ট টেন্ডার বিড ওপেন হবে এবং 11 তারিখ ক্লোজ হবে। তো আমরা ধরে নিই 15-16 তারিখের মধ্যে, অর্থাৎ 15 থেকে 16 আগস্টের মধ্যে কনফার্ম জেনে যাব যে আইএসএল টিভি ও মোবাইলে লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবে। লাস্ট সিজন ফ্যানকোটা দেখিয়েছিল মোবাইলে ওটিটিতে এবং টিভিতে দেখিয়েছিল সোনিতে। তো এই বছর কিন্তু বিড পড়বে, 8ই অগস্ট খুলবে বিড দেওয়ার তারিখ। তো যে হাইয়েস্ট বিড দেবে সেই ব্রডকাস্টই কিন্তু আইএসএল দেখাবে। তবে আমি চাইবো যাতে জিও আরও একবার আইএসএলটাকে কিনুক, কারণ জিওর ক্যামেরা সব কিছু কিন্তু দুর্দান্ত। তাই আমি চাইবো আরও একবার জিও, রিলায়েন্স তারা কিন্তু আইএসএলটাকে কিনুক। তো দেখা যাক আইএসএল 8 তারিখ বিডটা খুলুক, কোন দল আইএসএল কিনবে। যেই দল আইএসএল এর জন্য হাইয়েস্ট বিড দেবে বা যেই দলে আইএসএল টিভিতে মোবাইলে দেখাবে, সেটা কিন্তু অবশ্যই জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেবো। এইবারে বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে দাদা জেমি ম্যাকলারেন বা মোহনবাগানের বাকি বিদেশিরা কবে আসবে। তো আমি এর আগেও বলেছি যে কোয়ার্টার ফাইনাল, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই কিন্তু মোহনবাগানের সমস্ত বিদেশি আসবে, খেলবে। তো ডুরান্ড কাপের কিন্তু কোয়ার্টার ফাইনাল এখন অনেক দেরি আছে। তো আরও একটা ভালো আপডেট দিয়ে দিই, আগামী মঙ্গলবার দিন অর্থাৎ 4ই অগস্ট জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগান দলে যুক্ত হয়ে যাবেন। অর্থাৎ জেমি ম্যাকলারেন কিন্তু মঙ্গলবার দিন চলে আসবে, যেটা একটা ভালো আপডেট। এইবারে আপনাদেরকে বলি, আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে যে দাদা টরলেস কনল তিনি কি সত্যি মোহনবাগান দলে সই করছেন? দেখুন, সত্যিটা হচ্ছে না, টরলেস কনল মোহনবাগান দলে সই করছে না। বলে রাখি, বহুদিন আগে মোহনবাগান কিন্তু অনেক প্লেয়ারকে ইনকোয়ারি করে, সেরকম জাস্ট একটা ইনকোয়ারি করেছিল, লিঙ্ক ক্রিয়েট বা কথাবার্তা কোনোদিনই হয়নি। মোহনবাগান কোচ তিনি কিন্তু চাইছেন যে এমন একটা স্ট্রাইকার আনবে মোহনবাগান, যে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার। যেমন ডেভিড উইলিয়ামস বল পেলেই দূরপাল্লা শট করে গোল করতে পারত, আরমান্দো সাডিকু বল পেলেই দূরপাল্লা শট, মানে যেটা পারফেক্ট স্ট্রাইকার যেটাকে আমরা বলি। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ওরকম স্ট্রাইকার নয়, তিনি কিন্তু টাচ খেলে গোল করেন, সুযোগ সন্ধানী প্লেয়ার। ঠিক একই রকম কিন্তু জেসন কামিংসও ওরকমই প্লেয়ার ছিল। তো মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস তিনি বলেছেন, তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে তিনি এমন একটা প্লেয়ার চান যে জেমি ম্যাকলারেন যেহেতু সুযোগ সন্ধানী প্লেয়ার, ফাঁকার মধ্যে ভালো রান বানায়, ঠিক পজিশনে চলে যায়, পকেটগুলোয় গিয়ে গোল করে। তো তিনি একই রকম স্ট্রাইকার চাইছেন না, তিনি বলছেন যে এমন একটা স্ট্রাইকার চাই আউট অ্যান্ড আউট, যে সময় গোল মারতে পারবে, সাবস্টিটিউশনে এসে লং রেঞ্জার করতে পারবে, হেডে গোল করতে পারবে। যেমন ওই বললাম সাডিকু, ডেভিড উইলিয়ামস ছিল আউট অ্যান্ড আউট স্ট্রাইকার, পারফেক্ট নম্বর 9, সেরকম কিন্তু স্ট্রাইকার চাইছে মোহনবাগান। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান ওরকম স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সবেই পেনেগেটিস জানিয়েছে আজকেই। তো সেই মোতাবিক, মানে সেই অনুযায়ী কিন্তু মোহনবাগান এবারে নতুন প্লেয়ারদের শর্টলিস্ট করবে। মানে এর আগে যে সমস্ত প্লেয়ারের সঙ্গে মোহনবাগান কথাবার্তা বলেছিল, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বন্ধ করেছে। নতুন স্ট্রাইকার, আউট অ্যান্ড আউট স্ট্রাইকারের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কথা বলছে। তো রবসান রবিনোকে নিয়ে একটা বড়সড় আপডেট দিই, রবসান রবিনোকে কিন্তু মোহনবাগান লোনে পাঠিয়ে দিচ্ছে ইন্দোনেশিয়ান ক্লাব ভায়াঙ্কারা এফসিতে। মানে যেই ক্লাবে হেড কোচ হিসেবে গেছে অস্কার ব্রুজো, অস্কারের প্রিয় ছাত্র আমরা সবাই জানি রবসান রবিনো। তো ভায়াঙ্কারা এফসি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। মোহনবাগান দল থেকে কিন্তু রবসানকে চাইছে ভায়াঙ্কারা এফসি, তবে মোহনবাগান ট্রান্সফার ফি কিন্তু চেয়েছিল। তো ভায়াঙ্কারা এফসি কিন্তু ট্রান্সফার ফি দিতে পারবে না, সেই জন্য লোন ট্রান্সফারে কিন্তু রবসান রবিনোকে মোহনবাগান ছাড়বে ভায়াঙ্কারা এফসিতে, যেই দলের কোচ অস্কার ব্রুজো। অর্থাৎ কেভিন সেভিয়েকে অস্কার নিয়ে গেছে ভায়াঙ্কারা এফসিতে,
ঠিক একই রকম রবসানকেও কিন্তু চাইছে। তো রবসানকে যদি অফিসিয়ালি রিলিজ করে দেয় লোন ট্রান্সফারে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভয়ঙ্কর এফসি কিন্তু রবসান রবিনোকে অ্যাজ আ লোন ট্রান্সফার হিসেবে চাইছে। তো এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। সত্যি বলতে ডুরান্ড কাপ চলছে, কিন্তু দেখার কোনো এক্সাইটমেন্ট নেই। আজ থেকে 2 সিজন আগে ডুরান্ড কাপ মুম্বাই, কেরালা, আইএসএল এর কত কত ভালো ভালো দলগুলো খেলতো, প্রতিদিন ডুরান্ড কাপ দেখতে ইচ্ছা করতো। কিন্তু এই সিজনে ডুরান্ড কাপে মাত্র 4টে আইএসএল ক্লাব, মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামশেদপুর, নর্থ ইস্ট, আর 2টো আই লিগ, নেরোকা, শিলং লাজং। তাছাড়া এমন এমন টিম যাদের আমরা চিনি না, যারা সেরকম সাচাস বিগ লেভেলে ফুটবল খেলে না। তো সেই জন্য ডুরান্ড কাপ দেখতে সত্যি বলছি একদম মন করছে না। তবে কোয়ার্টার ফাইনাল থেকে ডুরান্ড কাপটা জমবে আশা করি, তখন থেকে কিন্তু অবশ্যই ভালো লাগবে ডুরান্ড কাপ দেখতে। তো তাছাড়া কিন্তু মোহামেডান তারা 4-0 গোলে জিতেছিল আগের দিন। তো আমি ঘরে ছিলাম না বলে আমি ভিডিও বানাতে পারিনি, 3 দিন ছুটিতে ছিলাম আবার। তো যাই হোক, মোহামেডান ভালো খেলছে, দেখে ভালো লাগছে। আশা করবো আই লিগে মোহামেডান ভালো পারফরমেন্সই করবে। তাহলে বন্ধুদের ভিডিওখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।